জাতীয় নির্বাচনের যাত্রা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন, দেশের স্বার্থে মৌলিক ইস্যুতে দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে কোনো শক্তি দেশের ক্ষতি করতে পারবে না। এদিকে এনসিপি নেতারা পতিত পলাতক আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি জানিয়েছেন। সরকারি চাকুরিতে কোটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি হয়ে ওঠে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মিলন মেলায়। এতে বিএনপি সিনিয়র নেতারা বলেন, দেশে ও জাতির স্বার্থে হিংসার রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারায় ফিরতে হবে। এজন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল হতে বলেন তারা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে, সে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই, আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশ নিতে দেওয়া হবে না, আবারও বলেন এনসিপির সদস্য সচিব। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। যে এই ফ্যাসিবাদী শাসন, তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম। নির্বাচনে দেরি হলে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা বিভাজিত হয়ে পড়েছি, যে কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানানভাবে নানান পন্থায় ফিরে আসার চক্রান্ত করছে। অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। ওদের জন্য সঠিক মূল্যায়ন করা হয়, এটাই আমি চাইব। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।